বিচ্ছেদের অপেক্ষা। সঙ্গ ছেড়েছিল আগে, এবার পাকাপাকি বিচ্ছেদের অপেক্ষা। সম্পর্কের ইতি টানতে আদালতে সৌমিত্র সুজাতা আবেদন করলেন মিউচুয়াল ডিভোর্সের। সম্পর্কের সুতো ছিঁড়েছিল আগে, এবার আইনি পথে শিলমোহরের অপেক্ষা। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানালেন দুজন। সুজাতা আদালতে হাজির হলেও সৌমিত্র সশরীরে উপস্থিত ছিলেন না। আইনজীবী মারফত তিনি আবেদন জমা দেন। নির্বাচনী মৌসুমে তাদের ব্যক্তিগত টানাপোড়েন বারবার সংবাদ শিরোনামে থেকেছে। প্রকাশ্যে চোখের জল ফেলা থেকে সম্পর্কে ইতি ঘোষণা সবটাই চোখের সামনে ঘটেছে। এবার সম্পর্কে ইতি টানার পালা। মঙ্গলবার আদালতে এসে সুজাতা বলেন, চলছিল কেস, চলছিল, এটা মিউচুয়াল আমি ফাইল করলাম, চলছিল কেস আর কি, আইনি ব্যাপার। আজকে কি আপনি মিউচুয়াল ফাইল করতে এসেছেন? হ্যাঁ। 2020 সালের 21শে ডিসেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা খাঁ। তখন থেকেই ঝামেলার সূত্রপাত। স্ত্রী তৃণমূল যোগ মেনে নিতে পারেননি বিজেপির সাংসদ। সাংবাদিক বৈঠক করে হাউ হাউ করে কেঁদে ভাসান। জানিয়ে দেন সুজাতার সঙ্গে আর থাকা সম্ভব নয় তার পক্ষে। তারপর থেকে দুজনে আলাদাই থাকছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী তাপ উত্তাপ ঠান্ডা হয়ে গেলেও ঘোচেনি সম্পর্কের দূরত্ব। তৃণমূলে যোগ দেওয়ার ঠিক 2 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা খাঁ। বিচ্ছেদ চেয়ে এর আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র। গত জানুয়ারি মাসে স্ত্রী সুজাতা খাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে যান সৌমিত্র খাঁ। সেই সময় সুজাতা রাজি ছিল, কিন্তু এবার বিবাহ বিচ্ছেদে আইনি শিলমোহর দিতে উদ্যত হলেন দুপক্ষই। আইনজীবী সোমনাথ রায় চৌধুরী জানান, সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদের মামলাটা ফাইল করেছে। বঙ্গ রাজনীতিতে একটা সময় পাওয়ার কাপল হিসেবে পরিচিতি পেতেন সৌমিত্র সুজাতা। সালটা 2019। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ। লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী হন, কিন্তু আদালতে নিষেধাজ্ঞার কারণে জেলায় প্রচারে যেতে পারেননি সৌমিত্র। সেই সময় স্বামীর হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন সুজাতা। প্রচারের যাবতীয় দায় দায়িত্ব কার্যত এক হাতেই সামলে। জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন সৌমিত্র খাঁ। তার প্রচারের ফলেই সাংসদ হয়েছেন স্বামী। আদালত চত্বরে দাঁড়িয়ে সে কথাও মনে করিয়ে দেন সুজাতা। নিজের ব্যক্তি পরিচয় মানুষের কাছে সপ্রতিষ্ঠিত করে নিয়েছি। আর একটা জিনিস ভালো লাগে যে আমার পরিচয়ে বা আমার দয়া দাক্ষিণ্য যায়, সেই দয়া দাক্ষিণ্যতে কেউ পরিচিতি পেয়ে আছে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাদের সম্পর্কের সমীকরণ। তিক্ততা বেড়েছে দুজনের। মনে করা হয় গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে ছিঁড়ে যায় শেষ সুতোটাও। এবার বিবাহ বিচ্ছেদের আইনি শিলমোহর দিতে উদ্যত হলেন সৌমিত্র সুজাতা। এতদিন তাদের মধ্যে কন্টেস্টেড ডিভোর্সের মামলা চলছিল। এবার পারস্পরিক সম্মতিতে পাকাপাকি ভাবে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিলেন দুজনে। যদিও এই প্রসঙ্গে সৌমিত্র খাঁর তরফে কোনো মন্তব্যই পাওয়া যায়।